কালপুরুষে এ এক অন্য নাম। এক যুগ ধরে অভিনয় করছেন নাইম। নিজেকে একজন পেশাদার অভিনয় শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, তবে সংখ্যা বাড়ানোর জন্য কাজ করতে হবে, এমন পথে চলেন তিনি। প্রতিনিয়ত নিজেকে ব্যতিক্রম কাজের সঙ্গে যুক্ত করেছেন। তেমনই একটি কাজ তার জীবনে নতুন যুক্ত হলো, নাম কালপুরুষ। এরই মধ্যে চরকি অরিজিনালে এই সিরিজটি টিজার প্রকাশিত পেয়েছে। টিজার প্রকাশের পরপরই প্রশংসা করেছেন নাইম। পৃথিবীর ইতিহাসে নতুন বলে কিছুই নেই, এমন একটি কথা দিয়ে শুরু হয়েছিল অরিজিনাল সিরিজ কালপুরুষের টিজার। 11 মে সন্ধ্যায় মুক্তি পেয়েছে টিজারটি। সালজার রহমানের পরিচালনায় এই সিরিজটি শীঘ্রই মুক্তি পাবে চরকিতে। প্রায় 1 মিনিটের এই টিজার মুক্তির পর সবচেয়ে বেশি চোখে পড়ে যাকে, তার নাম হলো নাইম। কেননা এই সিরিজের অভিনয়ের জন্য 35 কেজি ওজন বাড়িয়েছেন তিনি। সেটা নেট দুনিয়ায় বেশ আলোচনায় হচ্ছে। সমসাময়িক অভিনেতাদের মধ্যে স্বাস্থ্য সচেতন নাইম। সেখান থেকে অভিনয়ের জন্য এত ওজন বৃদ্ধির প্রক্রিয়াটা খানিকটা কঠিন ছিল তার জন্য। বডি ট্রান্সফরমেশনের জন্য জার্নিটা আসলে কেমন ছিল, এই প্রসঙ্গে নাইম বলেন, আসলে চরিত্র ধারণ করার জন্য এমনটাই করা। মীরার চরিত্রটা যেভাবে হাঁটে, কথা বলে, ঘুমায়, সেরকম একটা চরিত্রের কাছাকাছি পৌঁছানোর জন্য প্রায় 35 কেজি ওজন বাড়িয়েছিলাম। আর এটা শুধু বডি ট্রান্সফরমেশন বললে হবে না, এটা অনেক বড় একটা মনস্তাত্ত্বিক জার্নি ছিল। সেই সঙ্গে 8-9 মাস এই এক্সট্রা বডি ওয়েট রাখার একটা ডিপ্রেশন ছিল। তারপর শুটিং করা, জার্নিটা আমার জন্য এক সাধনা ছিল। টিজারের শেষে বেশ চমক নিয়ে হাজির হয়েছিলেন চঞ্চল চৌধুরী। দেখা যাবে জয়ন্ত চট্টোপাধ্যায়, তানজিকা আমিন, রেজওয়ানা পারভেজ সহ আরো অনেকেই। সালজার রহমানের আগে নির্মাণ করেছেন বেশ কিছু জনপ্রিয় মিউজিক ভিডিও, বিজ্ঞাপন চিত্র। তবে ওটিটিতে কাজ এই প্রথম। সিরিজটির গল্প কেমন, এ প্রসঙ্গে উত্তরে সালজার বলেন, সিরিজটি মডার্ন মিস্ট্রি হলেও একদম ভিন্ন রকমের উপস্থাপনা দেখা যাবে। একটা হত্যা মামলা সমাধান করতে গিয়ে নানা ধরনের ঘটনা সাথে জড়িত হয়ে যায় মিরাজ। সেই ঘটনাগুলো ধরে এগুলো থাকে সিরিজের গল্প। চরকি ও প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম সিন্ডিকেট প্রায় একই সময় যাত্রা শুরু করে। চরকির শুরু থেকে অনুলৌকিক নির্মাণ নিয়ে ছিল ফিল্ম সিন্ডিকেট। কিছুদিন আগে বেশ ঘটা করে ঘোষণা দেওয়া হয়েছিল, আগামী 3 বছরে ফিল্ম সিন্ডিকেট চরকির সঙ্গে নির্মাণ করবেন 10টি সিরিজ। সেই অনুযায়ী শীঘ্রই চরকিতে মুক্তি পাবে এই প্রযোজনার প্রতিষ্ঠানের প্রথম সিরিজ কালপুরুষ। তো কালপুরুষ নামে চঞ্চল চৌধুরীর নতুন সিরিজটা আসছে। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।